বা কোনো আলেম জিহাদের ঘোষণা করে দিলেই তার পিছনে আমরা আমাদেরকে ছুটতে হবে এমনটি, এটি ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য সমর্থন করে না যেহেতু ইসলাম আমাদেরকে কতগুলো মানদণ্ড দিয়েছে। ইসলাম জিহাদের জন্য একটা সুনির্ধারিত বক্তব্য দিয়েছে, যেখানে ইসলামের মধ্যে জিহাদ যদি করতে হয় তাহলে সেখানে একটা নেতৃত্ব থাকতে হবে। একটা নেতৃত্বের অধীনে, একটা ইমামের অধীনে, ওই ইমাম যে ইমাম হুয়াল মুবাইয়া আলাইহি, যে ইমামের উপর বায়াত করেছেন মুসলিম উম্মাহ, তার অধীনেই মূলত এই জিহাদ হতে হবে। অন্যথায় এই জিহাদ একসময় ফিতনায় রূপান্তরিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু লক্ষ্য করুন, আফগানিস্তানের জিহাদ একসময় জিহাদ ছিল, কিন্তু সে জিহাদ আজকে ফিতনায় রূপান্তরিত হয়েছে। আজকে মুসলমানরা মুসলমানদের রক্ত আজকে হরণ করছে, আজকে মুসলমানকে হত্যা করছে। অনুরূপভাবে ইরাকের জিহাদ আজকে ফিতনায় রূপান্তরিত হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটা হচ্ছে কোন নেতৃত্বের অধীনে জিহাদ হয়নি। জিহাদের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে পরিচালিত হয়নি। জিহাদ হয়েছে কিন্তু সেখানে আবেগ কাজ করেছে, আবেগ তাড়িত হয়ে একদল লোক আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু এই চেষ্টা শুধু আবেগের উপর নির্ভরশীল নয়, এর জন্য শর্ত হচ্ছে শক্তি, সামর্থ্য থাকতে হবে। এর জন্য শর্ত হচ্ছে এর নেতৃত্ব থাকতে হবে, যে নেতৃত্বের উপর ওই যারা জিহাদ করবে, যারা জিহাদে অংশগ্রহণ করবে, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং যে নেতৃত্বের অধীনে তারা নিজেদেরকে পরিচালিত করবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে শর্তগুলো উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইনি ওয়া ইয়াকুম মিনকুম আলফ, যদি তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল ব্যক্তি হয়, ইয়াগলিবু মিয়াতাইনি, তাহলে তারা 200-এর উপর জয়লাভ করবে। ওয়া ইয়াকুম মিনকুম আলফ, যদি তোমাদের মধ্যে 1000 থাকে, ইয়াগলিবু আলফাইনি, তারা 2000-এর উপর বিজয় লাভ করবে। বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কোরআন কারীমে এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে জিহাদের জন্য অন্যতম শর্ত হচ্ছে যে মুসলমানদের অপোজিটে যাদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে তাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হবে। অর্থাৎ তারা যদি দ্বিগুণ হয়, মুসলমানরা 1 গুণ হতে হবে কমপক্ষে। এর চেয়ে কম সংখ্যক লোক, 10 জন 20 জন লোক নিয়ে, অল্প কয়েকজন ভক্ত নিয়ে জিহাদের ঘোষণা করা ইসলামে এর সামান্যতম কোনো অনুমোদন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুমোদন দিয়েছেন, সর্বশেষ অনুমোদন। আল-আনা খাফফাল্লাহু আলাইকুম, কোরআনে কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এটাকে সহজ করেছেন, হালকা করেছেন। যে আগে একটু আরো বেশি সংখ্যক ছিল, কিন্তু এখন হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 1 জন দিয়েছেন, তাদের হচ্ছে 2 জন, অর্থাৎ 2:1 মুসলমানদের এই সংখ্যা যদি থাকে তাহলে সেখানে জিহাদের অনুমোদন রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে, জিহাদের ঘোষণার কথা বলা হয়েছে। ওয়াইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহর রাস্তায় বের হও, আর এই ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে যে একজন নির্দেশ দানকারী থাকতে হবে, যিনি লোকদেরকে আহ্বান করবেন, যিনি মানুষদেরকে ডেকে বলবেন যে আসো তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে আসো। লেকচারে আপনি বলেছিলেন যে যখন মুসলিম ভূমি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত এবং মুসলিমদের তাদেরকে প্রতিরোধ করার মতো সক্ষমতা থাকবে না, তখন তারা লোকালয় ছেড়ে পাহাড় বা অন্য দূর জায়গায় আশ্রয় নিবে। সক্ষমতা না আসা পর্যন্ত তারা কোনো প্রতিরোধ করবে না। এখন প্রশ্ন হলো, মনে হয় না বর্তমান সময়ে বহিঃশত্রু দ্বারা অধিকৃত মুসলিমগণ কিভাবে এই সক্ষমতা অর্জন করবেন যাতে বহিঃশত্রুদের প্রতিরোধ করা যায়? সক্ষমতা অর্জন করতে হলে ঘরে বসে থাকলে সম্ভব না। সক্ষমতা অর্জন করবেন আপনি চেষ্টা করছেন, সেই চেষ্টা করতে হবে। সক্ষমতার জন্য সেই চেষ্টা মুসলমানদের থাকতে হবে, এবং সেই চেষ্টা মুসলমানদের যতক্ষণ পর্যন্ত সফল চেষ্টা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা মূলত মুসলমানদের সক্ষমতা আসবে না। কিন্তু আসলেই আমরা সেই চেষ্টা করতেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা বরং বহিঃশত্রুর অস্ত্রের মতো ব্যবহৃত হচ্ছে, বরং তারা আমাদেরকে ব্যবহার করতেছে, আর আমরা মনে করতেছি যে আমরা জিহাদ করতেছি। আরেকজনের গাড়ি পড়ে জিহাদ করতেছেন কিভাবে? জিহাদ করতেছেন না হারাম কাজ করতেছে? কোন জিহাদ হচ্ছে না। জিহাদের নামে যা করা হচ্ছে সব সন্ত্রাসী তৎপরতা করা হচ্ছে, সমস্ত হারাম কাজ করা হচ্ছে। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই।
হ্যাঁ জিহাদ হতো, যদি সত্যিকার জিহাদ হয়, তাহলে যদি ক্ষমতা থাকে, আমি বলি যে আসেন ওই মানে 1000 মানে বন্দুকধারী নিয়ে প্রেস ক্লাবে গিয়ে আমার ঘোষণা করে দেন যে এই সরকারকে আমরা স্বীকার করলাম, আজকে থেকে সরকারকে বলে দিচ্ছি যেখানে ভাই সেখানে হত্যা করো, আমরা জিহাদের ঘোষণা করে দিলাম। দেখি সাহস থাকলে করে দেন। এটা এ ধরনের কারো ক্ষমতা আছে কিনা? কিছুই তো নেই। হয়তো ফালতু কাজ করার জন্য চেষ্টা করতেছেন। মুসলমানদেরকে ঈমান মজবুত হতে হবে, মুসলমানদের আমল মজবুত হতে হবে, মুসলমানদের তারপরেই সবকিছু আসবে। সবকিছু আসার জন্য কোন ধরনের প্রস্তুতি নেই, কোন ধরনের চেষ্টাই নেই, ঈমানই তো ঠিক নেই। কবরে গিয়ে যারা চিন্তা করে তারা, আপনি মনে করতেছেন তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে? আরো সম্ভব না। কাদেরকে নিয়ে আমরা জিহাদ করব? ওই মানে পীর পূজারীদেরকে নিয়ে জিহাদ করবেন? কাদেরকে নিয়ে জিহাদ হবে? জিহাদ কোথায় হবে? তথাকথিত এই সমস্ত যে মানে জিহাদের নামে যে বক্তব্যগুলো আসতেছে, সমস্ত বিভ্রান্তি, সমস্ত বিভ্রান্তি। জিহাদ হওয়ার জন্য আগে ঈমানকে মজবুত করতে হবে। একজনের তাওহীদ ঠিক নেই। আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি 10 জন লোককে জিজ্ঞেস করেন, এর মধ্যে 9 জন বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো এই সমস্ত লোকদেরকে দিয়ে আপনি কিসের জিহাদ করবেন? এটা তো আগে ঈমানই তো ঠিক হয় নাই। এদের ঈমান আগে ঠিক করেন, আগে মানে জানেন আসলে কোনটা জিহাদ। ঈমান যদি মজবুত হয়, আব্দুল্লাহের মতো ঈমান হলে তাহলে এই অন্তর থেকে আর ঈমান বের হবে না, প্রাণ বের হয়ে যাবে। কিন্তু আমার মতো ঈমান হলে তাহলে প্রাণটা আগেই বের হয়ে যাবে, ঈমানটা আগেই বের হয়ে যাবে, প্রাণ থেকে যাবে। আমরা প্রাণ রক্ষার জন্য ঈমানকে আগে দিতে মানে বিক্রি করতে আমরা রাজি হয়ে যাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আগে ঈমান তৈরি করতে হবে, আগে মজবুত ঈমান তৈরি করতে হবে, কাজ করতে হবে। প্রস্তুতি যদি সত্যিকার ভাবে মুসলিম উম্মাহ নিত, তাহলে আজকে মুসলিম উম্মার অভাব নেই কোথাও। কিন্তু মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন যেটা, সেটা হচ্ছে মুসলিম উম্মাহ সত্যিকার অর্থে হেদায়েতের উপরেই প্রতিষ্ঠিত নয়। সত্যিকার ভাবে কোরআন এবং হাদিসের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। এবং তারা মানে এই যদি কোরআন এবং হাদিসের দিকে সমস্ত উম্মাহকে গাইড করা হতো, তাহলে কোথাও ইখতিলাফ থাকতো না। থাকতো কিনা? কোনো ইখতিলাফ থাকতো না। সেখানেই মানে উম্মাহ ঐক্য হয়ে যেত। উম্মাহ ঐক্যের জন্য ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মিথ্যা কথা, মিথ্যা কথা। প্ল্যাটফর্ম দেওয়া আছে, কোরআন এবং সুন্নাহর দিকে আসেন। সবাই কোরআন এবং সুন্নাহর দিকে আসলে ঐক্য অবশ্যম্ভাবী হবেই হবে। ঐক্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেটা আমরা করতেছি না, আসলে আমরা সেটাই বুঝি না। এই জন্য আমাদের বড় সমস্যা হচ্ছে। ইলহাম থেকে